আমি সব দিক থেকে ব্যালেন্স করে আমি পরকীয়াটা করি। আমি একজনের কাছে তার টেক কেয়ারটা ভালো লাগে, আর একজনের কাছে তার সিক্স প্যাক ভালো লাগে। এই মন তো বাচ্চা, শরীর তো কিছু না। তাদেরকে সমাজের মানুষ কি বলে এটা জানো তুমি? কি বলে? খান বেশ 12 ভাতারি। এই অনুষ্ঠানটি গবেষণা করা এলিট শ্রেণীর বোদ্ধা লেভেলের মানুষের জন্য নয়। সাধারণ মানুষের সাধারণ ভাবনা থেকে শুধুমাত্র মজার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, কাউকে ছোট করা উদ্দেশ্যে নয়। অবাস্তব পৃথিবীতে আপনাকে স্বাগত। ওয়েলকাম টু দ্য আনরিয়েল ওয়ার্ল্ড। প্লিজ বসুন। থ্যাংক ইউ। স্বাগতম অবাস্তব পৃথিবীতে, স্বাগতম। ওয়েলকাম টু দ্য আনরিয়েল ওয়ার্ল্ড। আমার না অবাস্তব পৃথিবী খুব ভালো লাগে, কিন্তু বাস্তব পৃথিবীটা কি জানেন? নোংরামিতে পড়ে, উফ, ভাবতে গা কিচকিচ করে। আমার তো সব সময় ফ্যান্টাসিতে ডুবে থাকতে খুব ভালো লাগে, কিন্তু কি করব বলেন? বাস্তব পৃথিবীতে আমি থাকি, আর বাস্তব পৃথিবীতে না স্বাধীনভাবে কিছু করাই যায় না। মানে কি সিরিয়াসলি? মানে আপনি তো বাস্তব দুনিয়াতে স্বাধীনভাবেই সব করছেন, মানে একটার পর একটা, আমি যতটুকু জানি আমাদের কাছে যে তথ্যটুকু আছে, আপনি বাস্তব দুনিয়াতে একটার পর একটা পরকীয়া করেই যাচ্ছেন। মানে এত পরকীয়া প্রেম মানে বাস্তব দুনিয়াতে কিভাবে করতেছেন, কেন করতেছেন? আরে আপনি এরকম অশিক্ষিতের মতো কথা বলছেন কেন? হ্যাঁ, আপনার মেন্টালিটি এত ছোট। ছি, শোনেন, এই সমাজের মানুষের কাছে পরকীয়াটা হচ্ছে নোংরামি, কিন্তু আমার কাছে না, পরকীয়াটা শুধু ফিজিক্যালি যায় না, পরকীয়াটা কিন্তু মেন্টালিও হয়। আপনাদের মতো এই সমাজের মানুষ, কিছু মানুষ আছে যেটাকে পরকীয়াটাকে নোংরা ভাবে, কিন্তু না, আমার কাছে পরকীয়া না, আমার কাছে হচ্ছে ক্রিয়া, প্রেম, ভালোবাসা, যেটা আপনারা বুঝবেন না। আর আপনাদের কাছে আমার একটা কথা, আপনারা মানুষের মন, ভালোবাসা এগুলো কবে বুঝবেন? মানে ওয়াও ম্যাম, ওয়াও, মানে আপনি কি বুঝাইতে চাইলেন আসলে? মানে আমরা যদি পরকীয়া বুঝি তাইলেই কি আধুনিক হব? মানে পরকীয়া বুঝলেই একটা মানুষ আধুনিক, পরকীয়া বুঝলেই একটা মানুষের মন মানসিকতা উন্নত? মানে এটা কেমন যুক্তি হয়ে গেল না? আপনি আমাকে বলেন তো, এই পরকীয়ার কারণে কি আসলে এই যে সমাজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, মানে এইটা আপনি কিভাবে দেখেন? ও প্লিজ, সবার আগে আপনি আমাকে এই যে ম্যাডাম, ম্যাম এগুলো বলা বন্ধ করেন। আমার নাম সাদিয়া। আপনি যখন এই যে ম্যাডাম, ম্যাম বলেন না, কেমন যেন বয়স্ক টিচার একটা ভাব, এগুলো আমার ভালো লাগে না। আসলে প্রবলেমটা হয়েছে কি ম্যাম জানেন, এর আগে এই আমাদের এখানে একজন গেস্টকে আসলে আপু বলে ঝাড়ি গেছে। হ্যাঁ, তো এই কারণে আসলে আমি সেফ শটে থাকার জন্য, নিজেকে সেফ রাখার জন্য আপনাকে ম্যাম বলছি, ম্যাডাম বলছি। আচ্ছা, আমাকে দেখে আপনার কি মনে হয়? আমি ওই টাইপের মহিলাদের মতো যে আপনি আমাকে ম্যাডাম বললে আমি অনেক খুশি হয়ে যাব? প্লিজ, আপনি না আমাকে সাদিয়া বলে ডাকবেন, আমার খুব ভালো লাগবে। আর আপনি কিন্তু দেখতে খুব হ্যান্ডসাম আছেন। ও থ্যাংক ইউ সাদিয়া আপু, ঠিক আছে। ও প্লিজ, নো সাদিয়া আপু, অনলি সাদিয়া। আচ্ছা ওকে, ঠিক আছে, সাদিয়া আপু না, আমি আপনাকে সাদিয়া বলেই ডাকছি। কিন্তু আমার মনে হচ্ছে আমরা মূল জায়গা থেকে সরে যাচ্ছি। আমি আপনাকে আসলে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার তো হাজব্যান্ড আছে তাই না? তাই যে আপনি হাজব্যান্ড থাকা অবস্থায় একটার পর একটা, মানে যে স্বাধীনভাবে আসলে পরকীয়া একটার পর একটা যে করে যাচ্ছেন, মানে এতে কি আপনার ফ্যামিলির উপরের প্রভাব পড়ছে না, আপনার সন্তানের উপরের প্রভাব পড়ছে না? কি করব বলেন, মনকে তো আর বেঁধে রাখা যায় না। এখানে যেটা হচ্ছে, আগে আমাকে ভালো রাখতে হবে, আমাকে ভালোবাসতে হবে। আপনি সংসার, স্বামী, সন্তানের কথা বলছেন, যেখানে আমি যদি ভালো না থাকি তাহলে আমি ওদেরকে কি করে ভালো রাখবো? দেখেন, একটা মানুষ শুধু শুধু তো পরকীয়া করে না। যখন দেখে যে তার হাজবেন্ড তাকে সময় দিচ্ছে না, তার ব্যবসা, তার অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত, তার সন্তানরা তাদের কাজ নিয়ে ব্যস্ত, তাহলে একটা মেয়ে কি করবে বলেন? একটা মেয়ে আস্তে আস্তে পরকীয়ার দিকেই তো যাবে, তাই না? আর তাছাড়া আমি যেটা করি, আমি একজন স্মার্ট, একটা সুন্দরী মেয়ে, আমি সব দিক থেকে ব্যালেন্স করে আমি পরকীয়াটা করি। এখানে তো আমি অন্যায়ের কিছু দেখি না। আমার কাছে পরকীয়া মানে হচ্ছে
ভালোবাসা, লাভ, আর কি বলবো আপনাকে, যেখানে হচ্ছে আমি যদি সবাইকে ভালো রেখে সব কিছু ব্যালেন্স করে আমি আমার এই জগৎটা যদি নিজেকে নিয়ে ভাবি, ক্ষতি আছে কারো? আর তাছাড়া যে যার লাইফ নিয়ে ব্যস্ত, এখানে অন্যের প্রবেশ করা নিষেধ, সেখানে আমি আমাকে নিয়ে ভালো রাখবো কিভাবে সেটাই তো আমি ভাববো, তাই না? সেজন্য আমি পরকিয়া করি। বাহ, মানে সাদিয়া, আপনাকে সাদিয়াই বলছি, মানে আপনার লজিকগুলো কিন্তু আসলে মানে দুর্দান্ত। তার মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন আসলে? মানে আপনি সবকিছু মেনটেন করে পরকিয়া ঠিকই করবেন, কিন্তু পরকিয়াটা বন্ধ করবেন না, তাই তো? না, কারণ এটা একটা মেডিসিন। আচ্ছা ঠিক আছে, মানলাম মেডিসিন, আপনি পরকিয়া বন্ধ করবেন, কিন্তু একটা জিনিস দেখেন, মানে আপনার হাজবেন্ডের কথা বাদই দিলাম, কিন্তু আপনার সন্তান বড় হচ্ছে, আপনার সন্তান বড় হয়ে যখন জানবে যে তার মা মানে একাধিক পুরুষের সাথে পরকীয়ায় আসক্ত, পরকীয়া প্রেম সে করেই যাচ্ছে, মানে তখন ব্যাপারটা আসলে কেমন হবে? ও প্লিজ, হাজবেন্ড পর্যন্ত ঠিক আছে, কিন্তু বাচ্চাদেরকে এই ব্যাপারে টেনো না। ওপস, আমি আপনাকে তুমি করে ফেললাম। আচ্ছা ঠিক আছে সাদিয়া আপু, কোনো ব্যাপার না, প্লিজ সাদিয়া আপু না, অনলি সাদিয়া। ঠিক আছে, আমি মানে সাদিয়া বললে আপনি কোনো মাইন্ড করছেন না তো তাহলে? তো না, যেটা আপনি আমাকে কোশ্চেন করে, ও যেটা তুমি আমাকে কোশ্চেন করেছো যে পরকীয়াটা, আচ্ছা আমি উল্টো তোমাকে কোশ্চেন করি, পরকীয়াটা মেয়েরা কাদের সাথে করে? নিশ্চয় ছেলেদের সাথে। হ্যাঁ, তাহলে ছেলেদেরকে এই ধরনের প্রশ্ন কেন করা হয় না? সব প্রশ্ন, সব কিছু, সব অভিযোগ, সব কিছু মেয়েদের দিকে আঙুল তুলে বলা হয় কেন? একটা মেয়ে বিয়ের পরে কেন পরকীয়া করে? হ্যাঁ, যদি তার হাজবেন্ড তাকে প্রপার টেক কেয়ারটা করতো, টাকা পয়সাই কিন্তু সব কিছু না, মেন্টালি একটা কথা আছে যে মেন্টালি রিল্যাক্স থাকা। হাজবেন্ড তার কাজ নিয়ে ব্যস্ত, সন্তানরা তাদের লাইফ নিয়ে ব্যস্ত, তাহলে একটা মেয়ে ঘরে বসে কি করবে? সে যদি ভালো না থাকে তাহলে অন্যকে ভালো কিভাবে রাখবে? সব দোষ মেয়েদের উপরে এসে পড়ে, মেয়েরা সংসার ফেলে সন্তান ফেলে করতেছে। আরে যেই ছেলেটা পরকীয়া করতেছে সেও তো তার বউ বাচ্চা রেখে পরকীয়াটা করতেছে, সেগুলো নিয়ে কোনো প্রশ্ন হয় না। একটা ছেলেকে কেন প্রশ্ন করতে পারেন না? তুমি আমাকে এই অনুষ্ঠানে ডেকে এনে আমাকে এই ধরনের প্রশ্ন করে অপমান করা হচ্ছে, আমি কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাদিয়া আপু, মানে সাদিয়া, হ্যাঁ তুমি উত্তেজিত হয়ে যাইতেছো আসলে, উত্তেজিত একবার আপনি তুমি এগুলো বলতেছো। আচ্ছা কি করব, সরি, আমার মাথা ঠিক থাকলে না, মাথা ঠিক থাকলে আমি তুইও বলে ফেলতে পারি। না না ঠিক আছে ভাই, এত নিচে নেমে গেল তো একটা বিপদ, তুই তো করে দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা আমি যে প্রশ্নটা করতে চাইছি সেটা হচ্ছে, এই যে একটার পর একটা তুমি পরকীয়া করে যাইতেছো, হ্যাঁ মানে হাজব্যান্ড, স্বামী, সন্তান, সংসার থাকার পর, আমি কিন্তু এমন অনেক মানে দেখছি, মানে ইয়াতে নিউজও আসছে অনেক কিছু, ভালো থাকার পরও অনেক মেয়ে এরকম পরকীয়া করে। হ্যাঁ, যে শুধুমাত্র যে হাজব্যান্ড সময় দেয় না এইটার জন্য যে করতেছে, বিষয়টা তো তা না। হ্যাঁ, অনেক, এমন কি তোমারটাও তো মনে হয় এরকম না? মানে কিছু মানুষের পরকীয়া করা আসলে আসক্তি হয়ে গেছে, তোমারটা এরকম কিনা? এখন ধরো এই জিনিসটা যদি বড় হয়, তোমার ছেলে মেয়ে আশেপাশে মানুষজন জানে, ব্যাপারটা আসলে খারাপ না? তখন জিনিসটা নিয়ে খারাপ লাগবে না? না, লাগবে না, কারণ এর জন্য লাগবে না, আমার তো ভালো লাগে। আগে তো আমাকে ভালোবাসতে হবে। সো আমি আমাকে ভালোবেসে যেটা আমার করতে ইচ্ছে করে, যেটা আমার ভালো লাগবে সেটাই আমি করব। কে কি ভাবলো, কে কি আমাকে নিয়ে চিন্তা করলো, সেটা আমার দেখার বিষয় না। কেন শুধু আমাকে কেন কোশ্চেন করছেন? আপনি দেখেন না যে পাশের দেশে ইন্ডিয়ান নায়িকা যে শ্রাবন্তী, উনি কতবার বিয়ে করেছে, হ্যাঁ, একটা সংসার টিকে নাই। কারণ কি? উনি অ্যাকচুয়ালি যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, তাই না? তো আমি আমার হাজবেন্ডের কাছে, হয়তো আমার হাজবেন্ড আমাকে অনেক টাকা দিছে, প্রচুর ধন সম্পদ দিয়ে আমাকে ঢেকে রাখছে, সে চাচ্ছে আমাকে খুশি রাখতে, কিন্তু আমি হয়তো তার এই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে না। তার একটা বিষয় আমার ভালো লাগে, তার অনেক টাকা আছে, এছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। যেমন তুমি এই হাতের 5টা আঙ্গুলকে এক সমান, তোমার মধ্যে কি সব কিছু আছে, সব কোয়ালিটি আছে? নাই। তেমন আমার হাজবেন্ডের মধ্যে সব কোয়ালিটি নাই। যেমন আমার হাজবেন্ডের অনেক টাকা আছে, এছাড়া আমার হাজবেন্ডের কাছে নাই টেক কেয়ার, নাই ভালো ফিগার, নাই সুন্দর গল্প বলতে পারে আমাকে খুশি করার জন্য, এরকম তার কাছে নাই। সেজন্য হয় কি, আমি একজনের কাছে তার টেক কেয়ারটা ভালো লাগে, আর একজনের কাছে তার 6 প্যাক ভালো লাগে, আর একজনের কাছে তার গান শুনতে ভালো লাগে, আর একজনের কাছে সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, সেটা আমার ভালো লাগে। সেইটা তো আমি দোষের কিছু দেখছি না, সেটা তোমার কাছে দোষের। একটা কথা আছে না, দিল তো বাচ্চা হেজি, তারপরে কি, থোড়া কাচ্চা হেজি। তো এইটা হচ্ছে, এই মন তো বাচ্চা,
শরীর তো কিছু না, সো আমার মনকে আমাকে খুশি করার জন্য আমি পরকীয়া করবই। কিন্তু সাদিয়া, এইভাবে তো তুমি আসলে সারা জীবন শুধু খুঁজেই যাবা। হ্যাঁ, কোনো মানুষ তো আসলে পারফেক্ট না, এভাবে খুঁজতেই থাকবা। তো কোনো সম্পর্কের প্রতি তো আসলে লয়াল ব্যাপারটা থাকা লাগবে। যারা দ্বিচারিণী, যাদের চরিত্রে আসলে প্রবলেম আছে, আমরা যেটা মানে 12 ভাতারি বলি আর কি, সরি টু সে ফর দি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই টাইপের মানুষগুলোই তো আসলে এই একাধিক সম্পর্কের প্রতি মানে মানে জড়াইতেই থাকে। অন্য মানুষের কষ্ট কিংবা তার ভালো লাগা খারাপ লাগা এগুলো কি কখনো বুঝো? মানে এগুলো তো একটা বুঝার দরকার না? আচ্ছা, আমার কষ্ট কেউ বুঝে যে আমি অন্যের কষ্ট বুঝবো? তুমি না খুব জাজমেন্টাল হয়ে যাচ্ছ। কোথায় তুমি একটা ইয়াং ছেলে, আমি একটা সুন্দরী মেয়ে, তোমার পাশে বসে আছি, তুমি আমার সাথে একটু রোমান্টিক ভাবে কথা বলবা, তা না করে তুমি আমাকে অনেক হার্ড করে কথা বলছো। আচ্ছা, একটা কথা আছে না, একটা গান শুনেছো, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সাথে? আর আমার বিয়ে হয়েছে বলে কি আমার সব স্বাদ আহ্লাদ ভালোবাসা সব শেষ হয়ে গেছে? তাহলে তোমার স্বাদ আহ্লাদ বলতে আসলে কি বুঝালে? একটার পর একটা পরকীয়া করে যাওয়া? তো একটার পর একটা পরকীয়াই করে যাবা আর মানুষকে আসলে এইভাবে কষ্টই দিয়ে যাবা? কিংবা যে মানুষগুলো রিলেশনে জড়াইতেছে সে মানুষগুলো কি বিনিময়ে কষ্ট পাইতেছে না? নিজের মধ্যে কি নীতি নৈতিকতা বিবেক বোধ মানে কোনো কিছু কি কাজ করে না? দেখো, তোমার কথা শুনে মনে হচ্ছে কি পরকীয়াটা না আমিই প্রথম শুরু করেছি, কিন্তু এটা না, এটা প্রাচীন যুগ থেকে শুরু হয়ে আসছে, এটা যুগের পর যুগ হয়ে আসছে। পরকীয়াটা হবে, সেটা তুমি আমি বন্ধ করতে পারবো না, তাই না? তুমি এই ধরনের পরকীয়া কথাটা বলে তুমি কিন্তু আমাকে ছোট করছো। মানে আমি ছোট করতেছি? মানে আমি তো আসলে নতুন করে কিছু বলতেছি না। পরকীয়া যারা করে তাদেরকে সমাজের মানুষ কি বলে এটা জানো তুমি? কি বলে? খান বেশ 12 ভাতারি এগুলোই তো বলবে, তাই না? যারা বলে তাদের পার্সোনাল লাইফে ঢুকে দেখো, তাদের ভয়ঙ্কর চেহারাটা দেখতে পাবা, বুঝছো? তারা হচ্ছে কি নিজের গল্পে নিজেরাই হচ্ছে পারফেক্ট, আর অন্যের বিষয়ে তারা কিভাবে অন্যকে খারাপ বানাবে সেটা চেষ্টা করে। আচ্ছা ধরো তুমি যার সাথে পরকীয়া করতেছো, কোন একটা সময় এমন হইলো যে তুমি তোমার ওই প্রেমিকের সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাইতেছো, এমন সময় তোমার হাজবেন্ড বা তোমার সন্তান ওই দৃশ্যটা দেখে ফেললো, মানে মানে সরাসরি কট যারা বলে কট খেলা, তখন ওই সিচুয়েশনে তোমার পরিস্থিতিটা আসলে কি হবে? ও নো, ইট উইল বি হরিবল সিন। আমি এটা ভাবতে চাই না, এটা ভাবলেই একেবারে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। শোনো, আমি না আমার প্রাইভেসি মেনটেন করি, আমি অনেক ব্যালেন্স করে চলি। হ্যাঁ, তুমি আমাকে এই ধরনের প্রশ্ন করে আমাকে তো ভয় পাওয়াই দিচ্ছ, আমার ঘাম ছুটে যাচ্ছে রীতিমতো। তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি এই ধরনের সিচুয়েশনে যেন কখনো না পড়ি। বাহ 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 সাদিয়া, মানে এইটার জন্য আবার আমার দোয়া করতে বলতেছো? মানে মানে আমি একটু ভাবতে পারতেছি না, এটার জন্য আবার দোয়া চাইতেছো? তাহলে একটা জিনিস চিন্তা করো, মানে এই জিনিসটা বললাম জাস্ট একটা সিন কল্পনা করতে, তাতেই ঘামাই যাইতেছো। তাহলে বাস্তবে যদি হয় ব্যাপারটা মানে কি হবে আসলে? ব্যাপারটা একবার চিন্তা করতেছো? তাহলে যেই সম্পর্ক মানে লুকায় করতে হয়, যে সম্পর্কের কথা চিন্তা করলে এরকম ভয় পাইতে হয়, ওই সম্পর্কে কেন যাইতে হবে? শোনো, মানুষের অনেক ধরনের রূপ। এক একটা মানুষ যেমন তার হাজব্যান্ডের সাথে এক ধরনের, তার নিজের সন্তানের সাথে, তার আত্মীয় স্বজনের সাথে, তার অফিস কলিগদের সাথে, সবার সাথে এক একটা রূপ প্লে করে। এক একটা মানুষ তার নিজস্ব ভুবনে আলাদা একটা স্বপ্ন জগৎ তৈরি করে। তেমন আমারও একটা নিজস্ব ভুবন আছে, সেখানে আমারও একটা স্বপ্ন জগৎ আছে, যেটা তোমাদের চোখে পরকীয়া মনে হচ্ছে সেটা আমার চোখে ভালো লাগা ভালোবাসা। আর এই সমাজের কিছু ছোট মনের মানুষ আমার এই ভালো লাগাকে বিচার করতে পারবে না। মানে কি যে বলতেছো আর কি যে যুক্তি দ্বারা করাইতেছো আসলে আমার মাথার উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ, মানে এই যে পরকীয়ার কারণে যে স্বামী তার স্ত্রীকে মেরে ফেলতেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে, এবং মা মেয়ে আবার একই ব্যক্তির সাথে প্রেম করতেছে, এইসব করে একটা যে সামাজিক মানে অশান্তি তৈরি করতেছে, সমাজের প্রতি কিন্তু একটা প্রভাব ফেলতেছে। তো তোমরা এইসব করে কিন্তু পরকীয়াকে যেভাবে সাপোর্ট করতেছো, মানুষজন তো বিয়ে শাদী করতেও ভয় পেতেছে। সব দোষ মেয়েদের না? এই যে হিন্দি সিরিয়ালগুলো যে বানায়, এই যে পরকীয়াটাকে এত সুন্দরভাবে দেখানো হয়, ফ্যামিলির সবাই মিলে এত উপভোগ করে দেখে, তখন সমাজ নষ্ট হয় না? হ্যাঁ, তখন তো কেউ কিছু বলে না। অ্যাকচুয়ালি হয়েছে কি জানো, এই যে পরকীয়াটা যে মেয়েরা করে, শুধু ছেলেরা তো করে, কিন্তু এটা ছেলেদের দোষ হবে না, পুরুষ শাসিত সমাজ তো, সব দোষ এসে মেয়েদের উপরে পড়ে। এই যে তুমি কিন্তু আবার
জাতিগত আক্রমণের দিকে চলে যাচ্ছ। আমি কিন্তু নারী পুরুষের দিকে কোনো জাতিগত আক্রমণ করছি না। যেটা খারাপ সেটা খারাপ, পরকীয়া করলে সেটা পুরুষের জন্যও খারাপ, সেটা নারীর জন্যও খারাপ। সো তুমি খালি বারবার মানে জাতিগত আক্রমণে কেন দিতেছো? আমি তো জাতিগত আক্রমণ করছি না, ঠিক আছে? টিভি সিরিয়াল বলো, নাটকে বলো, সিনেমাতে বলো, পরকীয়া যেভাবে দেখাচ্ছে, যারা দেখায়, এটা অবশ্যই সমাজের জন্য খারাপ। কিন্তু যেটা দেখানো হইতেছে তোমরা তো সেটা বাস্তবে প্র্যাকটিক্যালি করতেছো। মানে পরকীয়া কেন করতে হবে? একটা সম্পর্ক থেকে বের হয়ে স্বাধীন হয়ে দেন অন্য একটা সম্পর্কে জড়াও। মানে এত ক্যাচাল লাইফে বাড়ানোর দরকারটা কি? শোনো, আমার না একজনকে বেশি দিন ভালো লাগে না। এই যে তোমাদের যেমন সুন্দরী মেয়ে দেখলে ক্রাশ খাও, আমারও তেমন একটা স্মার্ট ছেলে দেখলে আমিও ওরকম ক্রাশ খাই। হ্যাঁ, আর পরকীয়াটা না কেউ ইচ্ছে করে না, বুঝছো? হ্যাঁ, এটাও মানি যে অনেকে ইচ্ছে করেও করে, কিন্তু সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেউ স্বামীর উপরে ফ্রাস্ট্রেশন হয়ে পরকীয়া করে, কেউ ইচ্ছে করে, কেউ এমনিতেই অজান্তে জড়ায়া যায়। হ্যাঁ, কিন্তু এই যে ক্যাচালের কথাটা যে বলতেছো, এইটা তো কেউ প্ল্যান করে না, এটা হয়ে যায়, ক্যাচাল হয়ে যায়। মানে হয় না যে মানে হুট করে একটা ধরা খেয়ে গেল, এই টাইপের ধরা খাইলেই ক্যাচালটা হয়ে যায়, কিন্তু এটা কেউ ইচ্ছে করে না। বুঝলাম, ইচ্ছা করে কেউ ক্যাচাল করে না। তার মানে হচ্ছে আপনাদের আসলে আধুনিক মন মানসিকতা এবং আসলে সম্পূর্ণ আসলে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনার কারণে যে সবসময় নিজেদেরকে বুঝেন, এই কারণে আসলে সামাজিক এই অবক্ষয়গুলো ঘটছে। তবে আমরা আশা করব এই অবক্ষয় থেকে আসলে আপনারা বের হবেন, কারণ এই পরকীয়া সমাজের জন্য কিন্তু আসলে অনেক খারাপ একটা ইম্প্যাক্ট ফেলতেছে। ওকে সাদিয়া, অবাস্তব পৃথিবীতে এসে আসলে তুমি আমাদের সাথে এই সত্য কথাগুলো বলছো, এটার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এই অবাস্তব দুনিয়াতে আনার জন্য। আর সত্য কথা বলে নিজেকেও হালকা মনে হচ্ছে। বিদায় বিদায়। ম্যাম, ম্যাম, আমাদের অনুষ্ঠানের সময় হয়ে গেছে, যাবেন না?